নমস্কার প্রিয় বন্ধুরা। এই যে আপনারা মারাঠাদেরকে নিয়ে এত আনন্দ উৎসব করছেন, আপনারা কি জানেন এই মারাঠা জাতি আমাদের উপর কত অত্যাচার, কত অবিচার, কত অনাচার করেছে? যদি জানেন তাহলে হয়তো এই মারাঠাদেরকে নিয়ে এত মাতামাতি করবেন না। হ্যাঁ, তবে এখানেও আমাদের কিছু বোঝার বিষয় আছে। আমরা কি আদৌ মারাঠিদেরকে নিয়ে মাতামাতি করছি, নাকি ছত্রপতি শিবাজী মহারাজ এবং তার ছেলেকে নিয়ে মাতামাতি করছি? তো জানুন পুরো কথাগুলো, তখনই আপনারা বিচার করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি বলতে চলেছি ছত্রপতি শিবাজী মহারাজ তার ছেলে সম্ভাজি মহারাজের মানে জীবন কাহিনী নিয়ে, এবং অরঙ্গজেবের সঙ্গে তার যে যুদ্ধ, সেটা নিয়ে একটা সিনেমা বেরোনোর পর বাঙালি জাতীয় কিন্তু খুব আনন্দের সঙ্গে ছত্রপতি শিবাজী মহারাজের ছেলেকে নিয়ে অনেক মাতামাতি করছে। তবে ছত্রপতি শিবাজী মহারাজের ছেলেকে নিয়ে মাতামাতি করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মারাঠি জাতি বাঙালির যে কি বলবো অত্যাচার করেছে বাঙালির উপর, তার সেটা জানার পরেও যদি আপনারা মারাঠিকে নিয়ে মাতামাতি করেন, তাহলে সেক্ষেত্রে আমার প্রশ্ন আছে। তো বাংলা হচ্ছে বর্গী হয় না। খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গী হলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। এই বর্গী আসলে কারা? এই বর্গীরাই হচ্ছে সেই মারাঠা যারা আমাদের বাঙালি কিছু অধ্যুষিত বাঙালির কিছু জায়গা, যেমন কাটোয়া, মুর্শিদাবাদ, এছাড়াও কিছু জায়গা, তখন তারা এই জায়গাগুলো হানা দিত এবং খাজনা আদায় করতো যৌথ যৌথ। যেটা মারাঠাদের রাজস্ব বৃদ্ধির জন্য তারা আমাদের উপর অত্যাচার করে, আমাদের সাধারণ গরিব মানুষদেরকে হত্যা করে, মেরে, রাহাজানি করে, আগুন লাগিয়ে দিয়ে, পুড়িয়ে, নারীদেরকে অত্যাচার করে এখান থেকে সেই রাজস্ব আদায় করে নিয়ে যেত একটা ট্যাক্স হিসাবে। মারাঠারা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মারাঠারা। আপনারা ভালো করে খবর নিয়ে দেখবেন, আরও ইউটিউবারে আরও অনেক ভিডিও দেখবেন। এই মারাঠারাই কিন্তু ঘোড়ায় করে আসতো, তারা ঘোড়সওয়ারি, তারা এসে বাংলা থেকে রাজস্ব আদায় করে নিয়ে যেত। আমরা সেই মারাঠা জাতিকে নিয়ে হয়তো মাতামাতি করছি, কিন্তু সেটা ঠিক নয়। তবে হ্যাঁ, ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে, এবং ছত্রপতি শিবাজী মহারাজ যদি না থাকতো তাহলে হয়তো আজকে আমরা মুঘলদের কি বলবো মুঘলদের অত্যাচারে বা আমরা হয়তো বাঙালি বা হিন্দু হিসেবে বেঁচে থাকতাম না। আমাদের হয়তো নামান নিশান এই ভারতবর্ষে থাকতো না। ছত্রপতি শিবাজী মহারাজ একমাত্র মুঘলদের বুক চিরে ভারতবর্ষে একাধিপত্য রাজত্ব করেছিলেন, এবং তিনি হিন্দু ধর্মের পতাকা গৌরবের সঙ্গে উড়িয়েছিলেন আকাশে, ছত্রপতি শিবাজী মহারাজ। এবং তার জন্য আমরা অবশ্যই ছত্রপতি শিবাজী মহারাজের জয়গান গাইব, আমরা তাকে নিয়ে গর্ববোধ করব এবং তার গুণগান গাইব, এবং তার ছেলেরও গুণগান গাইব। কিন্তু তার পরবর্তী মারাঠারা, ঘটনাটা ঘটেছিল তার পরবর্তী মারাঠারা, ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যুর পর তার ছেলে সম্ভাজি মহারাজ যখন ঔরঙ্গজেবের হাতে হত্যা হয়, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়, তার পরবর্তী রাজারাম হচ্ছে যে ছত্রপতি শিবাজী মহারাজের আরেক ছেলে, তার শাসনকালের পরে মারাঠা সাম্রাজ্য বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। তারা নিজেদের মতন ছত্রে ছত্রে ভাগ হয়ে তারা শাসনভার প্রতিষ্ঠা করেন। তখন তাদের মধ্যে কিছু কিছু রাজা বা কিছু শাসনকর্তা তারা আমাদের বাংলায় অত্যাচার করে। এবার তখন বাংলায় নবাবী শাসন চলছে, এবং নবাবের শেষ মুহূর্ত ইংরেজদের আগমন ঘটেছে সেই রকম সময়। তো ইংরেজদের সময় এবং বাংলায় নবাবী আমলে ভারতের মধ্যে বাংলা একটা অন্য লেভেলের একটা কি বলবো রাজ্য ছিল। সেখানে আহ, মানুষদের মধ্যে অভাব অনটন এরকম ছিল না, টাকা পয়সাও ছিল ইংরেজদের। তো সেই সময় তারা এখান থেকেই লুটপাট চালিয়েছে। অ্যাকচুয়ালি ভারতবর্ষকে লুট করার জন্যই ভারতবর্ষের ওপর এত আক্রমণ, ভারতবর্ষের ওপর এত লুটপাট চলেছে, শুধুমাত্র ভারতবর্ষের ধন সম্পদ এবং ভারতবর্ষের যে সম্পত্তি সেগুলোকে লুট করার জন্য। ইতিহাস আমাদেরকে এটাই বলে। তো বাংলাতেও ঠিক এই কারণেই মারাঠারা অর্থাৎ বর্গীরা হানা দিয়েছিল বাংলা থেকে কিছু সম্পদ লুট করার জন্য। তো এই সম্পত্তি এবং সম্পদ লুট করতো, এবং মানুষের কাছ থেকে তারা জোরপূর্বক টাকা আদায় করতো এবং মানুষের উপর অত্যাচার চালাতো। তো আমার তথ্য যদি কোথাও ভুল থেকে থাকে, আপনারা আমাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন, এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সত্যতা জানার চেষ্টা করবেন। কোনো কিছুই অন্ধবিশ্বাস ভালো নয় বন্ধুরা। আজকে আমরা হিন্দু, অবশ্যই আমি গর্বিত, আমি হিন্দু, আমি গর্বিত, আমি বাঙালি। আমি আগে একজন হিন্দু, আমি ভারতবাসী, তারপর আমি বাঙালি। অবশ্যই আমি আমার বাংলাকে নিয়েও যেমন গর্ববোধ করি, আমার হিন্দুত্বকে নিয়ে তেমন গর্ববোধ করি, আমি ভারতবাসী হিসেবেও আরো গর্ববোধ করি।